Hello guys, today I'm going to discuss the linear shift function, which is very much important in mathematical biology and engineering. So see here that a linear shift function যেটাকে ডিনোট করা হয়েছে u is equal to a naught plus a1x, তাই তো? অর্থাৎ আমি যদি এটাকে একটা সরলরেখা কল্পনা করি, তাহলে দেখা যাবে কি যে আমার এই যে এটা হচ্ছে কি, এটা যদি y হয় আর এটা হচ্ছে m x প্লাস c, তাই তো? এটা একটা সরলরেখা সমীকরণকে ইন্ডিকেট করতেছে। নাও বলতেছে let the simplest linear function be u is equal to a naught plus a1x, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম within an element e। আচ্ছা, অফ লেন্থ যেখানে l সমান ধরে নিচ্ছে কি x2 minus x1। তো এটা বুঝতে গেলে আমাকে প্রথমে এই গ্রাফটা দেখতে হবে। দেখেন এই গ্রাফটাতে আমরা u1 এবং u2 দুইটা পয়েন্ট নিছি, দুইটা নোডাল পয়েন্ট। আর এই পয়েন্টের যে দূরত্বটা দেখেন u1 এর জন্য এখানে এই যে এখানে একটা সরলরেখা নিচ্ছে, এই যে সরলরেখা দেখতে পাচ্ছেন এখানে। এই যে ডিস্টেন্সটা, মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম x1। আর এই যে সর্বশেষ যে ডিস্টেন্সটা, এটাকে আমি ধরে নিলাম কত, x2। আমি একটু ক্লিয়ার করে দিই এটা। দেখুন এখানে যে আমার এখানে একটা আমি এটা আমার একটা ফাংশন। তো এই ফাংশনের যে ইনিশিয়াল পয়েন্টটা, সেইটুকু পর্যন্ত আমি দূরত্ব নিচ্ছি x1। আর এখানে যে আরেকটা পয়েন্ট আছে, অর্থাৎ এন্ড পয়েন্ট, এটাকে আমি দূরত্ব ধরে নিলাম x2। তাহলে আমাদের এলটা কত হবে দেখেন, অর্থাৎ এখান থেকে এখানের দূরত্ব কত হবে। অর্থাৎ আমি যদি x2 থেকে x1 বাদ দিই, তাহলে আমি এই দূরত্ব অর্থাৎ এলটা পেয়ে যাবো। তাহলে এলটা হবে কত, x2 মাইনাস x1। ঠিক আছে? আচ্ছা, আর এই এলিমেন্টটা আমার এই দূরত্বের মধ্যে অবস্থিত। সো আমি আবার বলছি যে লেট দ্য সিম্পলেস্ট লিনিয়ার ফাংশন, কি সেই ফাংশনটা, যে ইউ ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, অর্থাৎ লিনিয়ার, ইউ সমান এ নট প্লাস a1x। আচ্ছা, হেন্স তাহলে উই হ্যাভ দ্য নোডাল ভ্যালু। কি কি নোডাল ভ্যালু পাই? যে একটা হচ্ছে u1 আর একটা u2, তাই না? একটা u1 আর একটা u2 পাইছি এখানে। আচ্ছা, এখন দেখেন আমি যে নোডাল ভ্যালু গুলো পাইছি, আমার যে সমীকরণটা ছিল ওই সমীকরণটা ছিল ইউ সমান সমান এ নট প্লাস a1x। আচ্ছা, এখন দেখেন এই ফাংশনটা আমি যদি u(x1) এর দূরত্বের জন্য ধরি, তাহলে আমার এখানকার এক্সটা হয়ে যায় x1, তাই তো? আমার ফাংশনটা ছিল u(x). এখন আমি এখানে যদি u(x1) দূরত্বের জন্য ধরি, তাহলে দেখা যাবে ইউ সমান সমান এ নট প্লাস a1x। আচ্ছা, এ নট এ নট প্লাস a1x। তো x1 এর জন্য যখন আমি u(x1) নিব, তখন আমার এক্সটা হয়ে যাবে কি x1। অনুরূপভাবে নিচেও তাই হয়েছে। কি হয়েছে এখানে, আমি যদি u(x2) নিই, তাহলে দেখা যাবে যে আমার এখানে এক্সট্রা হয়ে যাবে x2, তাই না? তো সাবট্রাক্টিং 2 from 3, নো, আমি যদি 3 থেকে 2 কে বিয়োগ করি, তাহলে কি হবে দেখেন, যে আমি যদি 3 নাম্বার থেকে 2 নাম্বারকে বিয়োগ করি, তাহলে u2 মাইনাস u1 সমান সমান কি দাঁড়াবে দেখেন, এটা থেকে এটা বিয়োগ হচ্ছে। তো এটা ক্যান্সেল আউট হয়ে গেছে। তো a1 x2 মাইনাস a1 x2 মাইনাস a1 x1, তাই না? এখানে যদি আমি a1টাকে কমন নিই, তাহলে থাকে কি x2 মাইনাস x1। আচ্ছা, এটাকে যদি এখন আমি আড়াআড়ি করি, অর্থাৎ a1 এর মানটা বের করি, তাহলে এটা অবভিয়াসলি ভাগ হয়ে যাবে এই পাশে।
তো এই যে দেখেন এখানে এটা চলে আসলো, তাহলে a1 এর মান আসবে কত? u2 মাইনাস u1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তো আমি আমার এই অর্থাৎ যেটা কি বলতেছেন, ঢালের মানটা পেয়ে গেলাম কত? u2 মাইনাস u1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটাকে আমি 4 নম্বর সমীকরণ বললাম। আচ্ছা, and then put the value of a1 in 2। এখন আমি 2 নম্বর অথবা 3 নম্বর যে কোনো একটা সমীকরণে এই মানটা আগে বসাবো। তো আমি 2 নম্বর সমীকরণে বসাচ্ছি। বলতেছি কি, যে we obtain a naught is equal to u1 of x2 minus u2 of x1 divided by x2 minus x1। দেখেন তো এগুলো আসবে কিনা। যদি আমি এখানে ভ্যালুটা পুট করি তাহলে কি আসে? ধরেন আমি যদি এখানে ভ্যালুটা দিই তাহলে আমার ভ্যালুটা আসে u1 সমান সমান কি আসতেছে, a নট প্লাস u2 মাইনাস u1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইন্টু x1। অর্থাৎ আমি যখন এখানে আমার a1 এর মানটা এখানে বসালাম তখন আমি এই সমীকরণটা পাই। আচ্ছা, এরপর এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি কি পাই? এ নট সমান সমান কি, তাহলে এটা প্লাস এই পাশে গেলে মাইনাস। সো এটা হয়ে যাবে u1 মাইনাস, পুরোটাই পাশে বিয়োগ হচ্ছে আর কি। তাহলে u2 মাইনাস u1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইন্টু x1। অর্থাৎ এই পুরো পাশটা ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল। তো আমার এ নটের মানটা পেয়ে গেলাম, তাই তো? এরপর যদি আমি এটাকে লসাগু করি অর্থাৎ x2 সরি x2 মাইনাস x1 যদি এমন করি তাহলে দেখা যাবে কি এখানে আসবে u1 x2। দেখুন খেয়াল করে u1 x2 মাইনাস u1 x1 মাইনাস u2 x1 প্লাস u1 x1, তাই তো? আমার আসলো না। তো এই যে u1 x1 আর u1 x1টা কেটে গেল, তাহলে ফাইনালি আমার রেজাল্টটা আসলো কি, যে u1 x2 মাইনাস u2 x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তাই তো? দেখুন একটু ক্যালকুলেশন করিয়েছি। তাহলে এখান থেকে আমি ফাইনালি আমার হচ্ছে এ নটের মানটা পেয়ে গেলাম। এ নটের মান আসবে কত? u1 x2 মাইনাস u2 x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখানে 1 2 2 1 2 2 মাইনাস 1 1 2 2 1 x2 মাইনাস x1। এটা হচ্ছে আমার এ নটের মান। এটাকে আমি 5 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখন আমি এ নটের মানও পেয়ে গেছি। তাহলে আমার ফাইনালি ইউ সমান কত ছিল? ইউ সমান ছিল আমার এ নট প্লাস a1x। আমি এ নট এর মানও পাইছি, a1 এর মানও পাইছি। এখন আমি আমার মেইন সেই 1 নম্বর সমীকরণে মানটা বসাবো। দেখেন তাহলে আমার 1 নম্বর সমীকরণটা কি দাঁড়ায়? আহ, দেখেন জাস্ট এখানে মানটা বসাইছে, এটা হচ্ছে এ নটের মান আর এটা কি a1 এর মান। তো বসানোর পরে দেখেন কি করছে, ভ্যারিয়েবল সিপারেশন। অর্থাৎ ইউ1 আছে কোথায় কোথায়, দেখেন এইখানে একটা ইউ1 আছে, এখানে একটা ইউ1 আছে। তাহলে এখানে আমি এগুলো সবগুলোকে আলাদা করে লিখতেছি। এখানে দেখেন এটা কি দাঁড়ায়, যে u1 x2, তাহলে এই যে x2 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, x2 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, x2 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আর এখানে একটা আছে দেখেন x, আর এখানে আছে u1। তাহলে এই u1 ইন্টু এক্স ডিভাইডেড বাই x2 মাইনাস x1, u1 ইন্টু এক্স ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখান থেকে যদি u1 কমন নিই তাহলে থাকে এক্স বাই x2 মাইনাস x1, এক্স বাই x2 মাইনাস x1, আর এই মাইনাসটা এখানে আসলো।
দেখেন বুঝতেছেন কিনা। অর্থাৎ আমার এই পার্টটা আর এই পার্টটা, এই দুইটাকে একবারে এখানে লিখছে, লিখে x2/x2 - x1 আসছে, আর x/x2 - x1 আসছে। অনুরূপ ভাবে এই পাশটাও সেম করছে, এই পাশটাও সেম করছে। ইউ2 কে আলাদা করছে, ইউ2 এর সঙ্গে যারা যারা ছিল সবগুলোকে একসাথে করছে। তাহলে দেখেন এখানে যদি লসাগু x2 - x1 নিই, তাহলে উপরে x2 - x হয়ে যায়, প্লাস x2 - x1 উপরে x - x1, তাই তো? তাহলে আমি এখন কি করব, এই যে এই মানটা, এটাকে ধরে নিব L1 অফ এক্স, আর এটাকে ধরে নিব L2 অফ এক্স। ঠিক আছে, তাহলে এইটা আমার L1 অফ এক্স আর এটা হচ্ছে L2 অফ এক্স। তাহলে ফাইনালি ইউ সমান L1 অফ এক্স U1, L2 অফ X ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর, হয় লিখে দিচ্ছে যে L1 এর মান ধরে নিচ্ছি কি, যে x2 - x, x2 - x1, এই মানটা মুখস্থ করতে হবে। অ্যান্ড L2 অফ x = x - x1 / x2 - x1। এখানে একটা গ্রাফ আঁকা আছে সুন্দর করে, আগে গ্রাফটাই আবার আগে আছে এখানে। এই যে আমার সেই ইউ ফাংশন, এটা x1 দূরত্ব, এটা x2 দূরত্ব, U1, এখানে হচ্ছে U2 ফাংশন। x1 দূরত্ব থেকে এখানে যোগ করছে, x2 দূরত্ব থেকে এখানে যোগ করছে। So the polynomial L1 x and L2 x are called the linear interpolation function or linear shape function. তাহলে এই L1 x এবং L2 x কে মেইনলি কি বলা হচ্ছে, লিনিয়ার ইন্টারপোলেশন ফাংশন বা লিনিয়ার শেপ ফাংশন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এবার আস্তে আস্তে প্রপার্টিজ অফ লিনিয়ার শেপ ফাংশন, কি কি প্রপার্টিজ আছে দেখা যাক। আমরা L1 x এর মান পাইছি x2 - x ডিভাইড বাই x2 - x1, অ্যান্ড L2 x এর মান ধরছি কি, যে x - x1 ডিভাইডেড বাই x2 - x1। দেখেন এখানে মুখস্থ করতে পারেনি এইভাবে, এখানে 1 আছে, এখানে 2, আর এখানে 2 আছে, এখানে 1, এভাবে মুখস্থ করতে পারেন। তো 1 নম্বর এক্সাম্পল কি দিছে, যে L1 x1 সমান 1 অ্যান্ড L1 x2 সমান 0, L2 x1 সমান 0 অ্যান্ড L2 x2 সমান 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, Li x j সমান সমান i সমান সমান j হলে 1 আসবে উত্তর, আর i ইজ নট ইকুয়াল j হলে 0 আসবে উত্তর। আবার কি বলছে 2 নম্বরে, যে L1 x প্লাস L2 x সমান সমান 1 ফর অল x বিলংস টু x1 টু x2। মানে ফর এক্সাম্পল দিয়ে রাখছে কি, যে সামেশন অফ 1 to 2 Li of x ইকুয়াল টু 1। অ্যান্ড 3 নম্বরে দেখুন কি দিচ্ছে, যে L1 x x1 প্লাস L2 x x2, যদি মাল্টিপ্লাই করা হয় x1 এবং x2 এর সাথে L1 এবং L2 কে, তাহলে ফাইনালি চলে আসবে কত, x, যেটাকে আমরা এভাবে লিখতে পারি Li of x xi ইজ ইকুয়াল টু x। আবার হচ্ছে কি ddx of L1 প্লাস ddx of L2 এর মান আসবে 0 ফর অল x বিলংস টু x1, x2। So for example 1 to 2 ddx of Li x সমান সমান 0। এখানে এক্সট্রা কিছু কথা বলছে কি, যে যদি এমন হয় বিষয়টা, যে i সমান সমান 1 to 2, দেন ddx of Li x এর মান আসবে 1।
এরপর আসতেছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্টস x1 কমা u1 অ্যান্ড x2 কমা u2, অর্থাৎ এই দুইটা বিন্দুগামী একটা সরলরেখা সমীকরণ হচ্ছে এটা। তো এগুলো আমরা ক্লাস 9-এ পড়ে আসছি, যে এটা আসবে কি, যে x-x1 ডিভাইডেড বাই x1 - x2 সমান u-u1 ডিভাইড বাই u1 - u2, তাই না? আচ্ছা, এরপরে কি করছে, এরপরে আমরা দেখতে পাচ্ছি কি, যে আমাদের যে u1 - u2 এটাকে ওই পাশে পার করে নিছে, অর্থাৎ বাম পাশে নিয়ে নিছে। তো বাম পাশে যদি না হয়, তাহলে এই উপরেরটার সাথে গুণ হবে, উপরের সাথে গুণ হলে পারে দেখা যাবে এক্স এর সাথে একবার গুণ হচ্ছে, মাইনাস এক্স এর সাথে একবার গুণ হচ্ছে। তো এক্স আর মাইনাস এক্স কে আগে ভাগ করে নিছে, তাহলে এক্স ইন্টু এটা একবার, এক্স ইন্টু এটা একবার, এক্স ইন্টু এটা একবার ডিভাইডেড বাই x1 - x2 মাইনাস x1 x1 u1 - u2 ডিভাইডেড বাই x1 - x2 সমান সমান u - u1, তাই তো? এরপরে কি দাঁড়ালো দেখেন, x/x1 - x2 মাইনাস x1 ডিভাইডেড বাই x1 - x2। আর পুরোটা থেকে আমি হচ্ছে কি u1টাকে কমন নিলাম, দেখেন এখান থেকে সমীকরণ টানা যায়, প্লাস, তাহলে এখানে কি আসতেছে, x/x1 - x2, আর একটা কি আসতেছে x1 ডিভাইডেড বাই x1 - x2 প্লাস 1। প্লাস ওয়ানটা কেন আসলো, এই যে এখানে দেখেন একটা u1 আছে, তো এই u1টা যদি ওই পাশে চলে যায় তাহলে হয়ে যাবে প্লাস u1, আর প্লাস u1 থেকে যদি u1 কমন নিই তাহলে একটা 1 থেকে যায়, প্লাস। এবার আসেন u2 এর বিষয়ে, u2 এর সঙ্গে কি কি সম্পর্ক যুক্ত আছে দেখেন, এখানে একটা u2 এখানে একটা u2। তো দেখা যাবে কি যে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে, অর্থাৎ x1 ডিভাইডেড বাই x1 - x2টা আগে চলে গেল, আর এইখানে যেটা ছিল এদিকে u2 কমন নিলে u2, তাহলে x/x-1টা পড়ে, ঠিক আছে? এটা তাহলে আমার ইউ ফাংশনের মান এই এতটুকু। এরপর দেখা যাচ্ছে কি, আমি যদি এখানে লসাগু করি তাহলে x - x1 চলে আসে উপরে, এখানে যদি লসাগু করি অর্থাৎ বিয়োগ করি তাহলে এটা লসাগু নিচে চলে আসলো, আর উপরে x1 - x থেকে গেল। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, যে ইউ সমান সমান যদি সাজিয়ে লিখি, ডান পক্ষ বাম পক্ষে, বাম পক্ষ ডান পক্ষে সাজিয়ে লিখছি এটি, তাহলে ফাইনালি ইউ ফাংশন সমান সমান আসলো কি L1 u1 প্লাস L2 u2। তাহলে ফাংশনের মান আসলো, এটাকে তো আমরা L1 বুঝছিলাম আর এটাকে L2 বুঝছিলাম, তাহলে মনে রাখতে হবে L1 এর মান কি, 1 থাকলে এখানে 2, তাহলে 1 থাকলে 2 x2 - x ডিভাইডেড বাই x2 - x1, আর এটা কি x - x1 ডিভাইডেড বাই x2 - x1, which is the linear shape function, which is the linear approximation from the finite element analysis, সসীমের জন্য। Now representing the linear shape function using standard elements, the linear shape functions are, কি আমরা ধরে নিয়েছি যে L1x is equal to x2 - x divided by x2 - x1, and L2x is equal to x - x1 divided by x2 - x1। So we consider, কি করতেছি আমরা, যে x বার সমান সমান x - x1 ধরে নিলাম, x - x1 সমান x বার ধরে নিলাম, এবং আমাদের এল এর মান আমরা জানতাম কি, যে এল সমান সমান x2 - x1 স্কয়ার। আমার যে এক্স বারটা ধরে নিচ্ছি এই বারের মান অবশ্যই 0 থেকে বড় হতে হবে, এবং আমার যে ম্যাক্সিমাম দূরত্ব এল সেটা থেকে অবশ্যই কি হতে হবে, ছোট অথবা সমান হতে হবে। অর্থাৎ আমার দূরত্বের সাথে যদি এটা সামঞ্জস্য না হয়, অর্থাৎ এটা সমান
না হয় বা এর থেকে যদি ছোট না হয়, তাহলে কিন্তু এটা আর ফাংশন থাকবে না। তো এটা অবশ্যই 0 থেকে বড় এবং এর থেকে ছোট হতে হবে। দেন দেখেন, আমি যদি এখন L2টাকে দেখি, যে L2 x এ যদি আমি এই মানটা বসাই, দেখেন কি মান, x বার। x বার হচ্ছে কি x-x1, তাহলে ওই যে উপরে x-x1টা হয়ে যাবে কি x বার। x বার ডিভাইডেড বাই নিচের x2-x1টা কি এল, x বার বাই এল। তাহলে এই মানটা যদি এখন আমি L1-এ বসাই, তাহলে L1 সমান সমান আসবে কত? দেখেন L1 সমান আসতেছে, তো x-x1, x সমান সমান ফাইনালি কি, x সমান সমান x বার প্লাস x1। হ্যাঁ, L1 x, এখানে যে আমার L1 x টা আছে, এই L1 x এর মানটা দেখেন, x2 মাইনাস x এর মান কত, x এর মান আসতেছে, দেখেন এখানে x এর মান x বার প্লাস x1, x বার প্লাস x1, x এর মান হচ্ছে x বার প্লাস x1। আর নিচে আসতেছে কত, নিচে যেটা ছিল সেটাই, অর্থাৎ এল, যেটা কিন্তু আমার, আমি x2-x1টা আগে লিখি, পরে দেখতেছি এটা। এরপর যদি এখানে মানটা বসাই, তাহলে দেখা যাবে x2-x বার প্লাস মাইনাসে মাইনাস x1 ডিভাইডেড বাই x2-x1। এই যে দেখেন এখানে x2-x1 মাইনাস x বার, সাজায় লিখলে আসে কি, x2-x1 মাইনাস x বার ডিভাইডেড বাই x2-x1। এখন যদি আমি এইটুকুকে আলাদা করি, তো এটা দিয়ে এটা ভাগ করলে হয়ে যাবে 1 মাইনাস x বার ডিভাইডেড বাই x2-x1, তাই না? এটাকে যদি কাটাকাটি করে দেয়, 1 মাইনাস x বার ডিভাইডেড বাই x2-x1। তো এটা আমার x বার, আর নিচে কি এল, এটুকুর মান কত, এটা আমার এল, এটা এখানে বসে আছে দেখেন, 1 মাইনাস x বার ডিভাইডেড বাই এল। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। Thus we introduce a dimensionless or natural variable zeta, defined by zeta is equal to 2 divided by L, x minus bracket x1 plus L by 2। তাহলে 2 বাই L, এখানে যদি আমি বিয়োগটা করি, তাহলে দেখা যাবে x-x1 মাইনাস L বাই 2। x-x1 মানে কি, আমার x বার মাইনাস L বাই 2। তো দেখেন এখানে 1 থেকে 2, জিটার মান -1, জিটার মান 1, আর এলটা হচ্ছে আমার ডিস্টেন্স। Quite clearly, zeta of x1 is equal to -1, zeta of x1, okay, প্রথম রূপ x1 -1, এবং zeta of x2 is equal to +1। So from 1, দেখুন এবার এই ইকুয়েশন 1, zeta সমান 2 by L x bar minus a2। So from 1 we get zeta is equal to 2 x bar by L minus 1, x bar by L minus 1। এবার এটা দিয়ে ধরে গুণ করে দিলে জিটার মান আসে কত, তো এইখানে 2 x বার ডিভাইডেড বাই এল মাইনাস, ভেতরে গুণ হলে 2 2 কাটাকাটি, এল এল কাটাকাটি,
তার ফাইনালি রেজাল্ট থাকলো 1, তাই না? আচ্ছা, আর -1 এই পাশে পার করে নিছে, তাহলে +1, 1 প্লাস জিটা ইজ ইকাল টু 2 x বার ডিভাইডেড বাই এল। এরপর এই প্লাসটা এই পাশে চলে আসছে, আর এইগুলা পুরোটাই এই পাশে বার করে দিছে। তো এটা হয়ে গেছে কত, -1 প্লাস জিটা, আর 2 গুণ হয়েছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেছে, সো 1/2। এখন উভয় পাশে কি করছে, দুই পাশটাই এক থেকে বিয়োগ করছে। 1 - x/x bar/l ইজ ইকুয়াল টু 1 - 1 প্লাস জিটা/2। তাহলে এখানে আমার L1 অফ জিটার মান কত আসবে? L1 অফ জিটার মান আসতেছে হাফ 1 - জিটা, এবং L2 জিটা এর মান আসতেছে কত, হাফ 1 প্লাস জিটা। বুঝলেন বিষয়টা? অর্থাৎ আমি যদি এখানে আহ বিয়োগ করে দিই, তাহলে 2 - 1, 1, আর জিটা, 2 - 1 জিটা, সো 1 - জিটা ডিভাইড বাই 2। 1/জিটা ডিভাইড বাই 2 কে এই যে 2টাকে সামনে নিয়ে আসলে হাফ হয়ে যায়, 1/2 সামনে চলে আসলো, সো 1 - জিটা। অর্থাৎ এই লাইন থেকে আমি এই লাইনটা পেলাম। এটা হচ্ছে আমার L1 অফ জিটার মান। যদি আমি L1 এর মান পাই, তাহলে L2 এর মানটাও পাবো। এই যে আমার এই সমীকরণ, এই যে L1 এর মান যদি এটা হয়, তাহলে L2 এর মান হবে জাস্ট এইটুকু, অর্থাৎ 1 বাদে বাকি অংশটা। তাহলে 1 থেকে বিয়োগ করার আগে যে অংশটা ছিল সেটা আমার L2 এর মান। অর্থাৎ এই যে দেখেন, 1 মাইনাস, বিয়োগ করার এই অংশটা বাদ যাবে, তাহলে 1 - এক্স বার ডিভাইডেড বাই এল, এক্স বার ডিভাইডেড বাই এল, এইটুকু আমার সেই এক্স বার ডিভাইড বাই এল, অর্থাৎ L2। এটা দেখেন, 1/2 কে সামনে নিয়ে 1 প্লাস জিটা লেখা আছে। ক্লিয়ার? আর এখানে দেখি ডান পক্ষে কি লিখে রাখছে। ডান পক্ষে লিখে রাখছে যে এক্স সমান সমান L/2 জিটা প্লাস x1 প্লাস L/2। আচ্ছা, অর্থাৎ মান বসানো হচ্ছে এখানে x এর। এরপর এল এর মান x2 - x1 ডিভাইডেড বাই 2 জিটা প্লাস x1 প্লাস x2 - x1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে তাহলে x2 ইন্টু জিটা ডিভাইডেড বাই 2 মাইনাস x1 ইন্টু জিটা ডিভাইডেড বাই 2 সব ভেঙে ভেঙে লিখছে, প্লাস x2 ডিভাইডেড বাই 2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2। এরপর যতগুলো x1 আছে সবগুলো এক জায়গায় করে নিয়ে কমন করছে, এখানে যতগুলো x2 আছে সেগুলো কমন করে নিয়ে এখানে x করছে। 1 - ½ জিটা ইন্টু x1 প্লাস 1 + 2 প্লাস 1/2 জিটা ইন্টু x1, সরি x2। আচ্ছা, এখানে 1 - ½ মানে হাফ, তাহলে ½ - ½ জিটা, হাফ কমন নিচ্ছে, তাহলে হাফ কমন নিলে 1 - জিটা অফ x1 ইন্টু x1, প্লাস এখানে আবার হাফ কমন নিচ্ছে, সো হাফ কমন নিলে 1 + জিটা x2। তাহলে এখানে আসে কত, L1 জিটা, এটুকুর মান হচ্ছে L1 জিটা x1, আর এইটুকুর মান আসে L2 জিটা x2, হয় L1 জিটা ইজ ইকাল টু হাফ ইন্টু 1 - জিটা, অ্যান্ড L2 জিটা সমান সমান হাফ ইন্টু 1 + জিটা, which are the standard basis function for the one-dimensional linear element. Okay. নেক্সটটাতে কি বলছে, যে আমি ওই লাইনটা আবারও লিখছি, যে x সমান সমান L/2 জিটা প্লাস x1 প্লাস L/2, x সমান L/2 জিটা প্লাস x1 প্লাস L/2, এইটা। এখন ডিফারেন্সিয়েশন করছে, অর্থাৎ dx সমান কত, dx সমান করলে এখানে এই যে L/2, চলো তাই সামনে চলে আসছে, তাহলে ডি জিটা, আর এগুলো সব কনস্ট্যান্ট হওয়ার কারণে সব আউট।
তো এখন যদি আমি এটাকে সামেশন করি, L1 স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে যদি সামেশন করি, তাহলে লিমিটটা দেখেন -1 থেকে 1 পর্যন্ত, তাহলে L1 স্কোয়ার জিটা ইন্টু L/2 ডি জিটা, তাই তো? L/2 কনস্ট্যান্ট হওয়ার কারণে এটা সামনে চলে আসছে, অ্যান্ড -1 থেকে 1, আর এখানে চলে আসছে কত? 1/4, 1 মাইনাস জিটা হোল স্কোয়ার ডি জিটা। অর্থাৎ আমি যখন L1 এর মানটা এখানে বসাইছি, তখন আমি এটা পাইছি। তো যখন লিমিট দিয়ে আমি ক্যালকুলেশন করবো, তখন ফাইনালি রেজাল্ট আসবে L/3। অনুরূপভাবে এখানে দেখেন, Li স্কোয়ার অফ এক্স ডিজেড সমান সমান আমার L/3, এটা আমরা বলতেই পারি। আই এর মান 1 থেকে 2 পর্যন্ত। অ্যান্ড এখানে কি বলছে যে L1 অফ এক্স ইন্টু L2 অফ এক্স ডিএক্স, এটুকুর মান আসবে কত? L/6। ঠিক আছে। এরপরে আসতে আসতে কোয়াড্রেটিক শেপ ফাংশন। এতক্ষণ বলতে আমরা শিখলাম হচ্ছে লিনিয়ার শেপ ফাংশন। আমি একটু টাইমটা দেখি নিন। তাই না? আচ্ছা, এতক্ষণ আমরা শিখলাম যে সেটা ছিল লিনিয়ার শেপ ফাংশন। এখন আসতে আসতে কোয়াড্রেটিক শেপ ফাংশন। কোয়াড্রেটিক শেপ ফাংশনটা কি? ধরেন এখানে আমি একটা ফাংশন নিয়েছিলাম, এটা আমি একটা ফাংশন নিয়েছিলাম। এই ফাংশনে দুইটা নোডাল পয়েন্ট নিয়ে কাজ করছি এখানে। এখন বলতেছে কোয়াড্রেটিক শেপ ফাংশনটা হবে তিনটা পয়েন্ট নিয়ে কাজ করা, অর্থাৎ একটা পয়েন্ট বেশি নিবে। আগের বার ছিল স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট, এখন আমি এক্সট্রা আবার আরেকটা পয়েন্ট নিচ্ছি। এই কারণে এটা হয়ে গেছে কোয়াড্রেটিক। যদি আমি তিনটা পয়েন্ট নিয়ে কাজ করতাম, তাহলে এটা হয়ে যেত কিউব। মিডিলে যদি আরো তিনটা করে নিতাম, অর্থাৎ মোট চারটা, তাহলে একটা দুইটা, মতো একটা না দিয়ে দুইটা করছি, তখন আমার এটা হয়ে যেত কিউব ফাংশন। তো কোয়াড্রেটিক শেপ ফাংশন এটা, আর এটা হচ্ছে লিনিয়ার, আর এটা কিউবিক। তো এটা হচ্ছে কোয়াড্রেটিক, অর্থাৎ আরো বেশি নিখুঁত মান পাওয়ার জন্য। এটাতে ইররের পরিমাণ আরো কম থাকবে। যত বেশি নিখুঁত ভাবে নেওয়া হবে, তত বেশি ইরর থাকবে। অর্থাৎ কিউবে আরো বেশি কম থাকবে, কোয়াড্রেটিকে লিনিয়ারের চাইতে একটু কম থাকবে। তো কোয়াড্রেটিক শেপ শেপ ফাংশন এখানে, কোয়াড্রেটিক শেপ ফাংশনের ক্ষেত্রে কি হবে? লেট আস কনসিডার দ্য শেপ ফাংশন q1x as a quadratic polynomial such that q1 of x is equal to a1 plus a1x plus a2 x2। এটা দেখা যাচ্ছে আমার আগের বার লিনিয়ার ফাংশনে ছিল y সমান সমান mx প্লাস c, y সমান mx প্লাস c, অর্থাৎ এইটুকু পর্যন্ত সীমাবদ্ধ ছিল, সরলরেখা দেওয়া হয়। কিন্তু কোয়াড্রেটিক ফাংশন হওয়ার কারণে আমি এক্সট্রা আরেকটু এক্সটেন্ড করে নিয়েছি, সেটা হচ্ছে কি a2x স্কোয়ার। একই রকমই, তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে আমার এখানে যে মাঝে একটা নতুন পয়েন্ট অ্যাড হচ্ছে। দেখেন 1 2 3, তাহলে আমি দূরত্বটাকে ধরে নিচ্ছি x1 থেকে x2, x2 থেকে x3। ঠিক আছে, তাহলে মোট দূরত্ব কত এল? তাহলে অর্ধেক দূরত্ব কত? L/2। তাহলে এইটাকে প্লাস -L/2 বললাম, আর এটাকে +L/2 বলছে, তাই না? আচ্ছা, হুইচ স্যাটিসফাই দ্য প্রপার্টি, হুইচ স্যাটিসফাই দ্য প্রপার্টি q/xj is equal to 1 to 0, এখানে i সমান সমান j আর i is not equal j। Therefore q1x1 সমান সমান প্লাস a1x1 প্লাস a2x1 স্কোয়ার is equal to 1। ঠিক আছে, and q1 of x2 is equal to কি? এই দূরত্বটা হচ্ছে 0,
এ নট প্লাস এ ওয়ান এক্স টু প্লাস এ টু এক্স টু স্কোয়ার সমান সমান জিরো। আর কিউ ওয়ান অফ এক্স থ্রি অর্থাৎ কোয়াড্রেটিক ফাংশন এ নট প্লাস এ ওয়ান এক্স থ্রি প্লাস এ টু এক্স থ্রি স্কোয়ার সমান সমান জিরো। সেম আগের মতনই। অর্থাৎ আমি এখানে যে এখানে এক্স এর জায়গায় যখন এক্স ওয়ান বসাইছি তখন সবগুলো এক্স এক্স ওয়ান হয়েছে। এখানে যখন এক্স টু বসাইছি তখন সবগুলো এক্স টু হয়েছে। যখন এক্স থ্রি বসাইছি ফাংশনে তখন এগুলো সব এক্স থ্রি হয়েছে। বেশি কিছু না। আর যদি মানের বিষয়টা আসে তাহলে এই যে এখানে দেখেন ওয়ান আর জিরো লেখা আছে, এটা লিখলে পারি কিছু যাবে। যখন আই আর জে সমান তখন হচ্ছে কি অ্যান্সার আসবে ওয়ান। যখন আই ইজ নট ইকুয়াল জে তখন বাকিগুলোতে জিরো। আচ্ছা, এখন বাই ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ বর্গমূলের পদ্ধতিটা দেখেন। দুই তিন এবং চার এই যে দুইটার সমীকরণ থেকে আমরা একটা পাচ্ছি বজ্রগুণন। পয়েন্ট বজ্রগুণন করেন টোটালের পর দেখা যাবে কি যে আমার হচ্ছে এখানে এ ওয়ান ডিভাইডেড বাই এক্স টু এক্স থ্রি ইন্টু এক্স থ্রি মাইনাস এক্স টু ইজ ইকুয়াল টু এ ওয়ান ডিভাইডেড বাই এক্স টু স্কোয়ার মাইনাস এক্স থ্রি স্কোয়ার সমান সমান কনস্ট্যান্টের এই পার্টটা আসতেছে এ ওয়ান, সরি এ টু ডিভাইডেড বাই এক্স থ্রি মাইনাস এক্স টু, তাই না? তো যদি আমি এই দুইটা নিয়ে কাজ করি, এই দুজনকে নিয়ে যদি কাজ করি তাহলে আমার এই নটের মান আসবে। না, প্রথমে হচ্ছে কি করছে, এই দুইটা নিয়ে কাজ করছে, প্রথম অংশ এবং তৃতীয় অংশ নিয়ে কাজ করছে। তাহলে দেখেন আমার এক্স থ্রি মাইনাস এক্স টু এক্স থ্রি মাইনাস এক্স টু কাটাকাটি হয়েছে এখানে। কাটাকাটি হওয়াতে আমার হচ্ছে এ নটের একটা মান পাইছি এ টু ইন্টু এই পুরোটা, অর্থাৎ এ টু এক্স টু এক্স থ্রি। এ নট ইজ ইকাল টু এ টু এক্স টু এক্স থ্রি। আর যখন এই দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ নিয়ে কাজ করছি তখন আমরা এ ওয়ান এর মান পাইছি কি, এখানে এটা উপরে চলে গেছে, এখানে স্কোয়ার ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটা গেছে, এ প্লাস বি অংশটা থেকে গেছে, অর্থাৎ এক্স টু প্লাস এক্স থ্রি থেকে গেছে। এ ওয়ান সমান কি আসছে এখানে, মাইনাস এ টু ইন্টু এক্স টু প্লাস এক্স থ্রি। ঠিক আছে, এখানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফেলার আগে এখানে একটা মাইনাস কমন আসছে, সেই মাইনাসটা এখানে। দেন ফ্রম টু, আর দুই নাম্বার সমীকরণে যদি আমি এই দুইটা মান বসিয়ে ফেলি তাহলে দেখা যাবে কি যে এ টু এক্স টু এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স থ্রি এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এ টু সমান কত, এ টু সমান এই পুরোটা নিচে চলে যাবে। আর এখান থেকে আমি যদি মিডিল টার্ম করি বা কমন নিয়ে কাজ করি তাহলে দেখা যাবে এটা আসে, তাই না? আচ্ছা, তাহলে এ টু ইজ ইকুয়াল টু এটা, আর এ নট ইজ ইকুয়াল টু তাহলে কত, এই যে আমরা এ নটের মান বের করে রাখছি, এ নট সমান সমান এ টু এক্স টু এক্স থ্রি। তাহলে এ টু এর মান যেহেতু বের করেই ফেলছি সেটা এখানে বসাই ফেলি। বসানোর পরে কি পাইলাম, এ নট সমান এক্স টু এক্স থ্রি ডিভাইডেড বাই এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান। এবং এ ওয়ান এর মান কত পাচ্ছি, এ ওয়ান এর মান পাচ্ছি মাইনাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই এই যে মাইনাস এ টু এর মানটা বসালে এটা চলে আসে। তাহলে এখান থেকে আমরা এ নট পাইলাম, এ ওয়ান পাইলাম, এ টু পাইলাম। এরপর আমি এই তিনটা মান আমার এক নম্বর সমীকরণ অর্থাৎ অরিজিনাল ফাংশনে বসাই দিই। বসালে কি পাওয়া যায়, q1 of x is equal to 1 divided by x3 minus x1 x2 minus x1 x2 x3 minus x2 x minus x3 x plus x square। আচ্ছা, তাহলে q1 of x is equal to কি, the x3 minus x x2 minus x divided by x3 minus x1 x2 minus x1। Similarly, consider shape function as x2 of x, সেম কাজ আবারও হচ্ছে এর জায়গায় শুধু জাস্ট বি নিয়ে করছে,
বি নিয়ে যখন করা হচ্ছে তখন কি করতেছি, এখানে যে কিউ টু অফ এক্স ওয়ান কে আমরা জিরো ধরে নিচ্ছি, আর কিউ টু অফ এক্স টু সমান ওয়ান ধরে নিচ্ছি, আর কিউ টু অফ এক্স থ্রি সমান ধরে নিচ্ছি জিরো। আগেটাতে ওয়ান জিরো দিয়েছিল, এটাতে জিরো ওয়ান ওয়ান। সলভিং দিস ইকুয়েশন আমরা সবগুলো সলভ করলে সেই আগের মতন জাস্ট শুধু মানটা চেঞ্জ করে দিতে হবে পালাগি করে। কিউ টু অফ এক্স ইজ ইকুয়াল টু আসবে কত, এক্স টু মাইনাস এক্স ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই এক্স টু minus x2 x1 minus x2. So similarly, we can get q3 of x is equal to x2 minus x into x1 minus x divided by x2 minus x3 x1 minus x3. দেখেন, আমি যখন লিনিয়ার শেপ ফাংশন করছিলাম এটাতে আমরা L1 of x লিখছিলাম, L1 of x দেখি হয়ে গেল। লিনিয়ার শেপ ফাংশন করছিলাম, সেক্ষেত্রে আমরা যখন L1 of x এর মান বের করছিলাম, হুম, এখন আমাদের L2 of x আর L1 of x, L2 of x এর মান কত ছিল? L2 of x সমান সমান ছিল x মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস ওয়ান, তাই না? তাই এখানে দেখেন একটু খেয়াল করে যে এ কিউ থ্রি এক্স, অর্থাৎ এখানে যখন টু ছিল এখানে তখন ওপরে কোনো টু ছিল না, এখানে যখন থ্রি আসছে তখন ওপরে কোনো থ্রি নাই। দেখেন খেয়াল করে, ঠিক আছে? এটা আসছে কত, এক্স টু মাইনাস এক্স এক্স ওয়ান মাইনাস এক্স, এটা ছিল এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স, এক্স মাইনাস এক্স ওয়ান। নিচে এক্স টু মাইনাস এক্স ওয়ান ছিল, দেখেন নিচে এক্স টু মাইনাস এক্স ওয়ান ছিল, বড়টা থেকে ছোটটা বারবার বাদ দিচ্ছে। এটাতে দেখেন সবচেয়ে বড় ছিল কিউ থ্রি, এক্স থ্রি, তাহলে এক্স থ্রি থেকে টু একবার বাদ দিচ্ছে, এক্স থ্রি থেকে এক্স ওয়ান একবার বাদ দিচ্ছে। তো আপনি যদি এখানে উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করেন তাহলে কিন্তু এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান এক্স থ্রি মাইনাস এক্স টু হয়, এখানে কিন্তু নিচের শেপটা সেম আছে, থ্রি মাইনাস এক্স টু এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান। আর উপরে দেখেন থ্রি বাদে বাকি দুইটা নিয়ে কাজ হয়েছে, অর্থাৎ এক্স ওয়ান এবং এক্স টু থেকে কাজ হয়েছে। আর কিউ টু অফ এক্স এর বেলা দেখেন এখানে টু আছে, সো এখানে টু নাই, অর্থাৎ এক্স থ্রি মাইনাস এক্স এক্স ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স থ্রি মাইনাস এক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স টু। যখন টু এর কথা আসছে তখন টু দুইটাতে বিয়োগ হয়েছে, এক্স থ্রি মাইনাস এক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স টু। আর উপরে টু এর কোনো ফাংশন নাই, অর্থাৎ এক্স থ্রি মাইনাস এক্স। এভাবে মনে রাখতে পারেন, এগুলো মুখস্থ করতে পারেন। এই যে কিউ ওয়ান এর বেলা দেখেন এখানে ওয়ান আছে, তাহলে এখানে উপরে ওয়ান নাই, তো এক্স থ্রি মাইনাস এক্স এক্স টু মাইনাস এক্স, আর নিচে এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এটা কিন্তু এই জাতীয় ক্যালকুলেশন, এগুলো দরকার নেই, মানে দরকার আছে বলতে আপনি চাইলে এমনিতেই মুখস্থ করতে পারেন চালাকি করে। তো এরপর এরপরে আসতেছে standard basis function for the one-dimensional quadratic element. The quadratic basis function are q1 of x দেখালাম, q2 of x দেখালাম, q3 of x, এই তিনটা লিখলাম। এবার এই যে আগের মতো consider x bar is equal to x minus xl and l is equal to x3 minus xl. For example, x3 minus x2 is equal to x2 minus x1 is equal to l by 2। অর্থাৎ এটা তো l দুইটা ভাগ হয়ে গেছে, হয়ে l by 2 হয়ে গেছে দুইটা, where 0 is greater than or equal x bar is greater than or equal L আর মতোই।
তাহলে আমার Q1 এর মান কত আসবে? জাস্ট মানটা বসানো এখানে। এই যে মানগুলো ধরে নিচ্ছি, ধরে নাও মানগুলো বসানো এখানে। তো বসালে পরে আমি ফাইনালি কি পাবো? L - X bar ইন্টু L2 মাইনাস এক্স বার ডিভাইডেড বাই L × L/2। আমি 52 বসে দিলাম। অনুরূপভাবে Q2 এর মান আসবে কত? Q2 এর মান আসবে এটা, যে L - X bar ইন্টু এক্স বার ডিভাইডেড বাই L2 ইন্টু L/2। এবং X3 এর মান আসবে L/2 মাইনাস এক্স বার ইন্টু এক্স বার ডিভাইডেড বাই L/2 ইন্টু L। আচ্ছা, now we introduce the natural variable zeta। ওই জিটার ওই মান নেমে আছে। 2 বাই L ইজিক্যাল 2 বাই L সেকেন্ড থাকে এক্স মাইনাস x1 প্লাস L/2। 2 বাই L এক্স মাইনাস x1 মানে কত? x1 মাইনাস L/2। তাই 2x1 ডিভাইডেড বাই L মাইনাস L কাটা 2 কাটা -1। তাহলে এক্স বার ইজিক্যাল টু L/2 1 প্লাস জিটা। ঠিক আছে, আমি এক্স বার ইজিক্যাল টু 1 প্লাস জিটা ইন্টু 1/L/2। Quite clearly, zeta of x1 is equal to -1, zeta of x2 is equal to 0, and zeta of x3 is equal to +1। এখানে একটা গ্রাফে দিয়ে দিচ্ছে। So zeta is equal to -1, zeta is equal to middle is 0, and zeta is equal to +1। Therefore, from 12, 13 and 15 অর্থাৎ সবগুলোর মান যদি আমি বসাই, বসালে আমি Q1 এর একটা ফাইনালি মান পাবো কি? জিটা/2 জিটা-1, জিটা/2 জিটা-1। তুমি বসে করতে পারো সরি কিউ টু জিটা, এর মান আসবে 1 প্লাস জিটা ইন্টু 1 মাইনাস জিটা, বা 1 মাইনাস জিটা স্কোয়ার। এবং Q3 এর মান আসবে জিটা/2 জিটা+1, জিটা/2 জিটা+1, which are the standard basis function for the one-dimensional quadratic element. These are sketched over the range -1 is less than or equal zeta less than or equal 1 in figure। ফিগারটা দিয়েছে। So some properties Qi of xj is equal to 1 to 0, I is equal to j, I is not equal to j। আর নাম্বার 2 তে দিচ্ছে, দেখেন এটার রেঞ্জ কিন্তু 1 থেকে 3 পর্যন্ত। সো I is equal to 1 থেকে 3, Qi of x is equal to 1। আবার এখানে কি দিচ্ছে, যে ddx of Qi, ddx of Qj dx সমান সমান, দেখেন এখানে খেয়াল করে কি করছে, dqi dqi ভাগ d zeta ইন্টু d zeta বাই dx, অর্থাৎ d zeta কেটে দিলে এটা চলে আসে পার্শিয়াল। আচ্ছা, এবার এখানেও সেম কাজ করছে, ডি জিটা কেটে দিলে এটা হয়ে যায়, আর ডিএক্স কেও এরকম ডি জিটা। তো ফাইনালি দেখো কি আসে। যদি আমি ফাইনাল ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় কি, ডিকিউআই ডিভাইডেড বাই ডিজিটা ইন্টু ডিকিউজেড ডিভাইডেড বাই ডিজিটা ইন্টু বাকি যা আছে সব বাইরে বের করে নিলাম, নিয়ে চলে আসলো কি ডিজিটা। অর্থাৎ ডিএক্স কেটে গেল, ডিজিটা কেটে গেল। ফাইনালি আমার এটুকু পেল, তাই না? ঠিক আছে, হেন্স তাহলে আমরা কি বলতে পারি, যে আমার এই পুরোটা এখানে লিখছে, লেখার পরে এই 2/L, এই পুরোটা এখানে লিখছে, লেখার পরে 2/L, রেঞ্জ হচ্ছে -1 থেকে 1, জিটা মাইনাস হাফ হোল স্কোয়ার টি জিটা। ঠিক আছে, মানটা বসাইছে 2/L, এখানে আসতে আসতে কত, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে? তাহলে 1/3 জিটা মাইনাস 1/2 হোল কিউব। তাহলে ফাইনালি রেজাল্ট আসবে 7/3L। সিমিলারলি আমার হচ্ছে 1 এর জায়গায় যদি আমি 2 বসাই,
তাহলে 16/3 আসবে, এবং যদি 3 বসে তাহলে 7/3 আসবে। এবার যদি 1-এর সাথে 2 বসাই তাহলে -8/3 আসবে, এবং 1-এর সাথে যদি 3 বসাই তাহলে 1/3 আসবে। আর 4 নম্বর কি বলতেছে? qi of x qj x dx L/2 -1 থেকে 1 qi জিটা qj জিটা d জিটা। ঠিক আছে, এগুলো আমার হচ্ছে কোয়াড্রেটিক শেপ ফাংশন। আশা করি বুঝতে পারছেন। একটা গেল লিনিয়ার শেপ ফাংশন, একটা গেল কোয়াড্রেটিক শেপ ফাংশন। এবার কিছু এক্সাম্পল দিচ্ছি এখানে। construct construct a piecewise linear approximation to the function sin x using the two element 0 to 1 and 1 to 2। ঠিক আছে, এগুলো কিছু এক্সাম্পল। আমি এগুলা কিছু পরের লেকচারে করাবো।